ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি চলে যাই হচ্ছে মাইজদি। তো মাইজদি গিয়ে প্রথমে হচ্ছে কাঁকড়া ফ্রাই খাওয়ার জন্য সুপারমার্কেটের পাশে চলে যাই, কিন্তু আনফর্চুনেটলি সেখানে কাঁকড়া ফ্রাই আমি খুঁজে পাই না। আমি জানি না, এরকম প্রায় সময় হয়েছে যে আমি কারো ভিডিও দেখে ওই জায়গাটাতে গিয়ে লোকেট করতে পারি না। ওরা বলে, বাট মেবি পরবর্তীতে দোকানগুলা ওখান থেকে শিফট করে ফেলে সামহাও। দেন কোথায় যাব চিন্তা করতে করতে আমার মাথায় আসছে যে না, স্কাই ভিউতে যাই। কাজ স্কাই ভিউ রেস্টুরেন্ট আমার কাছে বলতে পারো যে ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট। কাজ আমি আশেপাশে অনেকগুলাই যে যতগুলো আছে প্রত্যেকটা রেস্টুরেন্টেই গেছি, কিন্তু ওদের কাস্টমার সার্ভিস, ওদের খাবারের টেস্ট প্লাস হচ্ছে এদের প্লেস মানে খুবই ভাল লাগে। দ্যাটস ওয়াই আমি আবারও স্কাই ভিউতেই চলে যাই। আর ওখানে যে শাড়িটা পরে আছি তোমরা দেখতেছো, এটাকে কি বলবো, আমি প্রপার কালার আমার হয়তো বা বুঝায় বলতে পারবো না, বাট এটা অ্যাকচুয়ালি ম্যাজেন্ডাও না আবার একদম পিঙ্কও না, মাঝামাঝি একটা সুইট একটা কালার। আর এটার সাথে মানে এটার সাথে বাই কালার শাড়ি, তো সো পাড়টা হচ্ছে আর কি এই যে ম্যাজেন্ডা টাইপের, আর মাঝখানের অংশটা হচ্ছে মার্ড কালারের। এটা কম্বিনেশনটা খুব ভালো ছিল। এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে বরিশাল একদম সদর থেকে। তো লাস্ট ইয়ার আমার বরিশাল যাওয়া হয়েছে, তো একটা স্পেশাল ডে ছিল, তখন এই শাড়িটা নিয়েছিলাম। আর এটার প্রাইস আই গেস ৩,০০০ থেকে ৩৫০০-র মধ্যেই ছিল। আর সাথে যে আমি পেয়ার আপ করছি যে ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজ না, এটা হচ্ছে ক্রপ টপ। আমার এত ধৈর্য নাই যে ব্লাউজ স্টিচিং করে দেন পরবো। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে আমি একদম যতগুলো কালারের শাড়ি আছে প্রত্যেকটার সাথে আমি কাছাকাছি কালারের আর কি বেসিক যে কালারগুলো থাকে আর কি ওই কালারগুলোর ক্রপ টপ অথবা একদম রেডিমেড যেই ব্লাউজগুলো থাকে ওগুলো নিয়ে রাখি। তো ওটার সাথে পেয়ার আপ করা ইজি হয়। তো বলতে বলতে অনেক দূর চলে আসছি। ওখানে গিয়ে আমরা অ্যাপিটাইজার হিসাবে প্রথমে খেয়েছি ক্রিম অফ মাশরুম, ওটা অসাম ছিল। দেন ক্রিম অফ মাশরুমের পরে আমরা মেইন কোর্সে ছিল ফিশ অ্যান্ড চিপস। আর ফিশ অ্যান্ড চিপসের সাথে ড্রিঙ্কসে নিয়েছিলাম হচ্ছে চকলেট ফাফে। আর লাস্টে এই যে ডেজার্টটা খাইছি। প্রত্যেকটা ডিশ মানে কি বলবো, আর যদিও ওদের মোটামুটি ভালো সময় লাগে এই ফ্রাইডেগুলোতে, বাট টেস্টের ব্যাপারে ওরা কোনো কম্প্রোমাইজ করে না। তো ওখান থেকে ব্যাক করার পথে আমি একটা চা খাই, প্লাস হচ্ছে একটু ঘোরাঘুরি করি, করে দেন বাসায় ব্যাক করি। তো আজকের ব্লগটা হচ্ছে এতটুকু পর্যন্ত। আই গেস তোমরা যদি শেষ পর্যন্ত দেখে থাকো, আই বিলিভ যে তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে দিতে পারো। তো আজকের ব্লগটা এতটুকু, সবাইকে টাটা।